আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ রিফর্মিস্ট পার্টি যে সংস্কারবাদী দল, আমরা সেই সংস্কারবাদী দলের পক্ষ থেকে আজ এই 14 ডিসেম্বর একটি শোক দিবস। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কৃতি সন্তানদের এই দিনটিতে হত্যা করা হয়েছিল নির্বিচারে। ওই পাকিস্তানি সেনা বাহিনীগুলো আমাদের এই আপামর জনসাধারণের কৃতি সন্তানদেরকে নির্বিচারে এই বদ্ধভূমিতে নিয়ে এসে নির্যাতন করে এবং পাশবিক নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি যারা আমাদের মাঝে আজ নেই। আমরা যেন এই কৃতি সন্তানদেরকে স্মরণ রেখে ভবিষ্যতে আমাদের এই জাতির কাছে তাদের স্মৃতিগুলোকে ফিরিয়ে দিতে পারি। তারা যেন আমাদের কাছে স্মৃতি হয়ে সব সময় আমাদের হৃদয়ের মাঝে থাকে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাদের আত্মত্যাগের জন্য আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা বাংলা ভাষায় কথা বলতে পেরেছি। আমরা শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি, তাদেরকে জানাই মন্ত্রে অন্তঃস্থল থেকে আমাদের এই শ্রদ্ধা। আমরা যেন তাদেরকে এবং বর্তমান প্রজন্ম থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের এই আত্মত্যাগের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করিয়ে দিতে পারি, তাদেরকে মনে করিয়ে দিতে পারি যে বাংলাদেশ যে আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার অর্জনের জন্য তাদের ভূমিকাই ছিল অগ্রণী ভূমিকা। সবাইকে আমরা বাংলাদেশ সংস্কারবাদী পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাই এবং শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, বলুন। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ সংস্কারবাদী পার্টির সদস্য সচিব। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা বাংলাদেশ সংস্কারবাদী পার্টির পক্ষ থেকে আমরা তাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এসেছি। আজ তাদের জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা চলতে পারছি। এর মধ্যে আমরা বাংলাদেশ সংস্কারবাদী পার্টি 19 জুলাই 2024 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আরও তাদের স্মরণ করে তাদের দেখানো পথে আমরা আরও কিছু সংস্কার করতে চাই। তো আমরা আমাদের পার্টির বাংলাদেশ সংস্কারবাদী পার্টির পক্ষ থেকে যে সমস্ত সংস্কার করতে চাই সে আমরা 27 দফা নিয়ে কাজ করছি। 27 দফা আমাদের মূল লক্ষ্য, এটা আমরা আমাদের পার্টির মাধ্যমে প্রতিষ্ঠিত করব। সবাইকে আমাদের পার্টির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের যে 27 দফা আছে এটা সবার কাছে, আপনাদের মিডিয়া এবং যারা এখানে উপস্থিত আছে সবার মাধ্যমে আমরা সাধারণ জনগণের কাছে এই বিষয়গুলো পৌঁছাতে চাই। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে পার্টির 27 দফা আছে এগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের যত মৌলিক অধিকারগুলো আছে সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই বলে আমি আমার